বিকল্প নতুন দল হতে পারে। উন্নয়নের কাণ্ডারি কি এবার হুমায়ুনের হাতে? বালের কাণ্ডারি ভরতপুরে হুমায়ুনের নামে ঢুকলে কেলাই কেলাই অবস্থা, মার কাটারি বাট খুলে। ওই দাদা পেইলাই ভরতপুরে অফিস করেছিল হুমায়ুন কবির, এই সালারে অফিস তাল্লা লেগে দিয়েছে। কে? কংগ্রেস না, বিজেপি না, কে? মুসলমান তৃণমূল আর একটা মুসলমান বিধায়কের তালা মেরেছে। সে আবার মুসলমান করে। এ হুমায়ুন কবির যে নাকি বলেছিল 70% আমরা 30% ওরা, মেরে গঙ্গায় ভাসিয়ে দেবো। হুমায়ুন বাবু 70% 30% বলার জন্য এই আমার আদালতে হাইকোর্টে মামলা হয়েছে। তুমি আজ পর্যন্ত একটা গিরগিটি মেরেছো, একটা টিকটিকি মেরেছো, একটা ছাগল মেরেছো, একটা গরু মেরেছো, কটা মানুষকে বুঝছো? আর কটা মুসলমান? তোমার তো রাজনৈতিক গুরু হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী ভেড়া লড়ে খোঁটার জোরে, ভেড়া লড়ে খোঁটার জোরে। তা খোঁটা তো ছিল অধীর রঞ্জন চৌধুরী। দ্বিতীয় খোঁটা ছিল, এখন আছে অভিষেক ব্যানার্জি। সেই খোঁটা যদি উপড়ে যায়, ভেড়াতে এমনিতেই ব্যা ব্যা করবে। তাই হুমায়ুন এখন মোচমান প্রীতি দেখিয়ে ব্যা ব্যা করছে। কিন্তু মুসলমানরা জানে এ দল পাগলু লোক, এ যেখানে টাকা সেখানে হুমায়ুন। এ বিজেপিও করতে পারে, এই কংগ্রেসও করতে পারে, মন্ত্রীর লোভে তৃণমূলও করতে পারে, আবার নিজের দল করব বলছে। এটাও একটা ঢপের চপ মমতা ব্যানার্জির মতো। মুসলিমদের উন্নয়ন করার জন্য উনি দল, তাহলে মুসলিম লীগ কি করছে? মুসলিম লীগ কি করছে? মুসলিম লীগ দলটা তো এখনো ভারতবর্ষে আছে। কেরলে বিধায়ক আছে নওশাদ সিদ্দিকী। কোন সা দল? ও তো মুসলমান দল, মৌলবাদের দল। শুভেন্দু খালি হিন্দু ভোট, হিন্দু 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 করছে বলে ওকে মুসলমান করতে হবে? হ্যাঁ, শুভেন্দু যদি হিন্দু হিন্দু করে ও মুসলমান করবে? এটাই তোর থিওরি বা এটাই ওর সাইকোলজি, যে শুভেন্দু যদি হিন্দু হিন্দু করতে। কিন্তু শুভেন্দু একটা ভারতীয় জনতা পার্টির একটা দলে থেকে করছে, যদিও দল এটা পারমিশন দেয় না সর্বভারতীয় ক্ষেত্রে। কারণ বিজেপির রাজ্য সভাপতি বর্তমানে ক্যাপ্টেন, সে বলেছে মুসলমানদের যারা তলোয়ার তলে তাদের হাতে আমি কলম ধরাবো। তিনি বলেছেন একদিকে মহরমের মিছিল যাবে, একদিকে মা দুর্গার মিছিল যাবে, সম্প্রীতির বার্তা দিয়েছে। উন্নয়নের কাণ্ডারি কি এবার হুমায়ুনের হাতে? বালের কাণ্ডারি। মুসলমানদের উন্নয়নের কাণ্ডারি যদি হয়, সেটা একমাত্র মালিক। মুসলমানরা আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করে না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে না। এরকম আল বাল ছাল হুমায়ুনকে পাত্তাই দেয় না।